Via Giustizia, Via Giustizia, Giustizia 16 নাম্বার, Via Giustizia 16 Mestre। আপনারা পার্কিং এর বিষয়ে আমরা যারা গাড়ি নিয়ে আসবেন তারা ভিয়া মিলানেজের থেকে নামার পর ওইখানে তানজিল সিয়ালের নিচে আমাদের ওইখানে কমিউনিটি থেকে পার্কিং এর যে সুব্যবস্থা আছে সেখানে আমাদের প্রায় 300 গাড়ির পার্কিং এর ব্যবস্থা জি আছে। আপনারা ওখানে পার্কিং করবেন, ওখানে পার্কিং করে 3-4 মিনিটে হেঁটে আমরা আপনি নামাজের স্থানে এসে পড়তে পারবেন। আর মিনি বাসের ব্যবস্থা করা হয়েছে ইন্টার স্পার থেকে 7টা থেকে 8:30 পর্যন্ত, সকাল 7টা থেকে 8:30 পর্যন্ত মানে আমাদের এই সার্ভিস গুলো চালু থাকবে। আর মার্গারা থেকে ভিয়ালা ভেল্লি, যে আমরা কাঠ পার্ক বলি, যে সান্তান্তনিও, ওইখানে ভিয়ালা ফেরমাতা লাভেলি, ওইখানে আমাদের বাকি মার্গারের গাড়িগুলো থাকবে, ওখান থেকে তারা এখানে আসতে পারবেন একই সময়। যে ঈদের জামাত কখন কয়টা? জি, ঈদের জামাত আমাদের 9টায় নির্ধারণ করা হয়েছে বরাবরের মতোই। আপনাদের জন্য ওয়াকফ করার জন্য একটি সুযোগ থাকবে। যারা চান আল্লাহর জন্য ওয়াকফ করার জন্য প্রতি স্কয়ার মিটার জায়গায় 1000 ইউরো নির্ধারণ করা হয়েছে। যদি আল্লাহর কোনো বান্দারা চান, অলরেডি আমাদের প্রায় প্রায় আর কি বলবো যে 400-500 স্কয়ার মিটার অলরেডি আমাদের অনেক ভাইরা নাম লিখিয়েছেন। আমরা আশা করতেছি আপনারাও এগিয়ে আসবেন। অনেকজন প্রিয় দর্শক, চলে আসলাম বাংলা প্রভাতে। আজকে ভ্যানিসের একটি স্থায়ী জায়গা ক্রয় করে যে মসজিদটি আলোচিত পুরো ভ্যানিস, পুরো ইউরোপে, সেই আলোচিত জায়গায় আমরা চলে আসলাম। নাজবুল ভাই, দেখলাম যে খুবই ক্লান্ত আপনি। তো আপনাদের ঈদের কেমন আয়োজন রয়েছে, দর্শকদের একটু যদি বলতেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া জি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ক্লান্তির ছাপ ঐরকম না, কিন্তু আসলে এই জানেন কালকে রাত্রে অনেক প্রচন্ড বাতাস আসলে আসার কারণে আমাদের যে আমাদের টেন্ট গুলো ছিল, তাঁবুগুলো ছিল, এগুলো একটু ক্ষয়ক্ষতি হয়েছে। এগুলো আমরা একটু রিপেয়ার করতেছি ইনশাআল্লাহ। সমস্যা নাই। আমরা আমরা আমাদের পুনরায় যে ব্যবস্থাগুলো ঘোষণা করেছিলাম জি সেগুলোই থাকবে। জি আর জেনে থাকবেন যে আমাদের মা বোনদের জন্য আমরা সুন্দরভাবে আলাদা পর্দার মাধ্যমেই তাদের জন্য নামাজের সুব্যবস্থা আমরা করেছি। জি আর তাদের জন্য আমাদের একটা স্টল থাকবে, মেহেদি স্টল। তারা মা বোনরা এসে তারা মেহেদি দিতে পারবে। আমাদের এখানে আমাদের আরো মা বোনরা থাকবেন যারা এই ব্যাপারে এক্সপার্ট। তারা ফ্রিতে আর কি আমরা এই সার্ভিসটি দেবো হ্যাঁ, ইনশাআল্লাহ আমাদের চমৎকার প্রবাসী। উদ্যোগ। এই মেহেদি স্টল নিয়ে আমাদেরকে যদি আরেকটু বলতেন, এটি উদ্যোগটা কেন নেওয়া হয়েছে এবং এর পিছনে কি ধরনের অনুপ্রেরণা কাজ করেছে? আসলে কেন নেওয়া হয়েছে? আসলে আমাদের মা বোনদের জন্য এন্টারটেইনমেন্ট এর ব্যবস্থা কিন্তু আমরা আসলে তেমন করতে পারি না। জি এটা আমাদের কমিউনিটির একটা বড় ব্যর্থতা, জি আমরা স্বীকার করি। জি জি তো আমরা শুরু করতে চাচ্ছি যে তাদের জন্য মেহেদি স্টল আমরা এরকম প্ল্যান করছি। তাদের জন্য বিকেলে কিছু মানে সাংস্কৃতিক যে খেলা আছে, যে বালিশ খেলা, এরকম আমরা আরো কিছু খেলারও আয়োজন করেছি। ইসলামিক হ্যাঁ, সাংস্কৃতিক যে ইসলামিক সংস্কৃতি যেন আমরা তাদের জন্য যেন কোনো বিনোদন যেন আমরা রাখতে পারি। এটা আসলে জি আমরা অনেক বেশি ফোকাস করতেছি। হুম এরই পাশাপাশি আপনারা জেনে থাকবেন যে আমরা কিন্তু আমাদের যে বাচ্চারা আছে, শিশুরা আছে, তাদের জন্য আমরা কিন্তু অনেক অনেক বড় আকারে তাদের জন্য আমরা খেলাধুলার ব্যবস্থা, তাদের একটা কিডস জোন থাকবে। জি ওইখানে তারা এসে খেলাধুলা করতে পারবে, এনজয় করতে পারবে হুম, ইনশাআল্লাহ। চমৎকার। অন্যান্য মসজিদের চাইতে এটি একটু ব্যতিক্রম। তার মানে আপনারা চেষ্টা করছেন যে কমিউনিটির সবার হৃদয়ে এটাকে প্রবেশ করাতে। জি, আলহামদুলিল্লাহ। আসলে কমিউনিটির এটা সবারই তো আসলে এই প্রতিষ্ঠানটা বা এই আল্লাহর ঘর যদি এখানে কমপ্লেক্সটা তৈরি হয়, এটা তো সবার জন্য। এটা তো জি আসলে আল্লাহর কাজ, আল্লাহর ঘর। সবাই এখানে সমানভাবে অংশগ্রহণ করবেন জি ইনশাআল্লাহ। আর আমরা জি সাড়া পাচ্ছি কমিউনিটি থেকে। কমিউনিটিকে নিয়েই আমাদের কাজ। আমরা তো আর কমিউনিটির বাইরের কেউ না। জি আর আসলে আমরা চাচ্ছি যে ঈদের যে প্রপার আনন্দ, আমরা ছোটবেলায় যেভাবে দেশে ঈদ করতাম, ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতাম, ঈদের মাঠে যেতাম, ওখানে স্টল থাকতো, মেলা, জি ছোট একটা আনন্দ ঘন পরিবেশ তৈরি হইতো। সেম আমরা ওই ভাইবটাকেই আসলে দেওয়ার চেষ্টা করতেছি। ঈদে সত্যি একটি মজা থাকতো। বাঁশি খেলা থাকতো, ঈদে বাঁশি কিনতাম। ঈদের দেশের যে একটা ফ্লেভার সেটি দিতে চাচ্ছেন। জি, জি, আমরা জি। সর্বোচ্চ চেষ্টা করতেছি আহ, আরকি এই বিষয়ে। অনেক চমৎকার উদ্যোগ। তো আমি আবারও আমার বাংলা প্রভাতের দর্শক জানতে চাই, এই যে জায়গাটা আপনারা যারা এই জায়গাটার জন্য পরিশ্রম করেছেন, এই ভবিষ্যৎ প্ল্যান কি? সুন্দর প্রশ্ন। ভবিষ্যৎ পরিকল্পনা, এখানে জানেন আমাদের এখানে যে এই আমাদের প্রায় ৮,০০০ স্কয়ার মিটার একটা জি জায়গা। তো অনেক অনেক বড়, আপনারা দেখেন এখানে ঘুরে দেখতে জি পাচ্ছেন ৮,০০০ স্কয়ার মিটারের জায়গাটা। ৮,০০০। হ্যাঁ, ৮,০০০ ৭,৮৪০ স্কয়ার মিটার জি আরকি। জি তো এই বিশাল যে জায়গার যে এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে শুরু, এই বিল্ডিং ও আমাদের এই জায়গার অন্তর্ভুক্ত। আচ্ছা হ্যাঁ, কিন্তু আমরা এতটুকুই আপাতত নামাজের জন্য আমরা আমাদের জন্য আমরা ব্যবস্থা করেছি আরকি। জি যেহেতু বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় আছে, এগুলো আমাদের সংস্কারের প্রয়োজন আছে। জি আর এইখানে মূল কারণ এখানে হলো ইসলামিক কমপ্লেক্সে কি কি থাকবে আপনাকে আমি একটা
শর্ট একটা স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করছি। সেটা আমাদের অবশ্যই একটা প্রথমে থাকবে একটা মসজিদ। এখানে আরকি মসজিদের যে এরিয়াটা আমরা নির্ধারণ করেছি এখানে থাকবে ইনশাআল্লাহ। জি। এরপর আমাদের ইসলামিক হালাল রেস্টুরেন্ট থাকবে। মাশাআল্লাহ। তারপর আমাদের ইমাম সাহেবদের জন্য থাকার সুব্যবস্থা থাকবে। আমাদের যারা খতিব থাকবেন, যারা আলেম ওলামা থাকবেন এই মসজিদ পরিচালনার জন্য, তাদের জন্য রেসিডেন্সিয়াল ব্যবস্থা থাকবে। তারা যেন পরিবার সহ এখানে থাকতে পারেন ইনশাআল্লাহ। এটা আমাদের আরকি প্ল্যানের একটা অংশ। তারপরে আমরা একটা ইসলামিক স্কুল, ইন্টারন্যাশনাল মানের একটা স্কুল করার চিন্তা ভাবনা করেছি। সেখানেও যেন ইসলামিক কালচার এবং লোকাল কালচার নিয়ে পড়াশোনা করতে পারে জি। আমাদের বাচ্চারা, সেই একটা পরিকল্পনা আছে। এবং আমাদের এখানে ইসলামিক লাইব্রেরি থাকবে, অডিটোরিয়াম অডিটোরিয়াম কনফারেন্স হল, এগুলো আমাদের পরিকল্পনার অংশ আরকি। জি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন বাংলা প্রভাতের পক্ষ থেকে